আলা ওয়া ইন্না আহরামাশ শুহুর শাহরুকুম হাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তোমাদের যত মাস আছে এই মাসের মধ্য থেকে এই যে চলতি মাস অর্থাৎ জিলহজ মাস, এটা হলো শ্রেষ্ঠ মাস, সম্মানিত মাস। মানে রমজান তো হলো ফজিলতের দিক থেকে শ্রেষ্ঠ, এরপরে যে 4 মাস সম্মানিত, এই 4 মাসের মধ্যে শ্রেষ্ঠ হলো জিলহজ মাস। আবার জিলহজ মাসের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জিলহজের প্রথম 10 দিন। قال رسول الله صلى الله عليه وسلم أفضل الأيام في الدنيا العشر يعني 10 ذي الحجة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জিলহজের প্রথম 10 দিন। চাঁদ ওঠার পর থেকে প্রথম 10 দিন নবীজি বলেন আইয়ামুদ দুনিয়া আফজলু আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার দিন সমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন। আবার এই জিলহজের প্রতিটা রাত্র আল্লাহ তাআলার কাছে অনেক দামি। সূরা ফাজর 30 পারার মধ্যে আছে সূরা ফাজর। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফজরের কসম, অর্থাৎ রব্বুল আলামিন ফজরের সময়ের মর্যাদা বোঝাতে গিয়ে ফজরের কসম করেছেন। তারপরে বলেন ওয়া লায়ালিন আশর, 10 রাত্রির কসম, 10টা রাত্রের কসম। 10 রাত্রি দ্বারা কোন 10 রাত্রির উদ্দেশ্য? নবীজির প্রিয় সাহাবী রাইসুল মুফাসসিরিন, যাকে বলা হয় মুফাসসিরদের সর্দার, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 10 রাত্র দ্বারা উদ্দেশ্য হলো জিলহজের প্রথম 10 রাত্র। সুবহানাল্লাহ। মানে এই শ্রেষ্ঠ রাতগুলো আমাদের সামনে আসতেছে। এই শ্রেষ্ঠ দিন এবং রাতে কিছু করণীয় আছে। রব্বুল আলামিন আমাদেরকে কি কি করতে বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি কি করতে বলেছেন, কুরবানি সহ আরো গুরুত্বপূর্ণ কি কি আমল আছে। আমরা কিন্তু সাধারণত মনে করি জিলহজ মাস শুরু হয়েছে মানে কুরবানির মাস শুরু হয়েছে, এবার আমাদের মাথার মধ্যে গরু, ছাগল, ভেড়া, বকরি, মহিষ এগুলোর চিন্তাই থাকে সারাদিন। অথচ কুরবানি ছাড়াও এই মাসে আরো অনেক আমল আছে। قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل أحب فيه أفضل أحب إلى الله من هذه الأيام يعني 10 ذي الحجة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে জিলহজের প্রথম 10 দিনে আমল করা এত বেশি প্রিয়, এত বেশি প্রিয়, অন্যান্য দিনের মধ্যে আমল করা এত বেশি প্রিয় না। এই শ্রেষ্ঠ দিনগুলো শুরু হচ্ছে, মানে বলতে গেলে রমজানের পরে ইবাদতের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ মৌসুম হলো জিলহজ মাস, যেটা শুরু হচ্ছে আমাদের সামনে। তো এই দিনগুলোতে ইবাদত করা নবীজি বলেন আল্লাহর কাছে প্রিয় আমল। মা মিন আইয়ামুল আমাল মিন আইয়ামিল আমালি as-সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। নবীজি বলেন এই দিনগুলোর মধ্যে আমল করার চেয়ে প্রিয় অন্য দিনগুলোর মধ্যে আমল করা না, বরং এই দিনগুলোর মধ্যে আমল করলে আল্লাহ তাআলা বেশি খুশি হন। তো এই দিনগুলোর মধ্যে কি কি আমল করব? অনেকগুলো আমল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, এজন্য আমাদের উচিত এই আমলগুলো করা। প্রথমত এই জিলহজ মাস শুরু হয়ে গেলে বেশি বেশি করে রব্বুল আলামিনের জিকির করা। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা এই দিনগুলোতে বেশি বেশি করে জিকির করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আযকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদাত, তোমরা নির্ধারিত দিনগুলো অর্থাৎ জিলহজের যে 10 দিন আছে এই দিনগুলোতে বেশি বেশি করে আল্লাহর জিকির করবা। রাস্তাঘাটে হাঁটা চলা ফেরা ঘুমে সব জায়গায় জিকির বেশি বেশি করে করা, এই আমলের কথা আছে জিলহজ মাসে। তারপরে জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আরও একটি আমল হলো তাকবীর, যেটাকে আমরা তাকবীরে তাশরিকও বলে থাকি। এটা এই মাস শুরু হওয়ার পর থেকেই হাঁটতে বসতে রাস্তাঘাটে বাজারে বেশি বেশি করে দেওয়া। কারণ মুসনাদে আহমদের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস 4446 নম্বর 5446 قال رسول الله صلى الله عليه وسلم أكثروا فيهن التكبير والتحميد والتهليل। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে বেশি বেশি করে তোমরা তাকবীর দিবা, তাকবীর। এরপরে বেশি বেশি করে তাহলিল পড়বা, মানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। বেশি বেশি করে তাহমিদ পড়বা, অর্থাৎ আলহামদুলিল্লাহ বলবা। 3টা আমল একসাথে এভাবে করা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা পারি আমরা সবাই মোটামুটি। এই তাকবীরটা জিলহজ মাসের একটা বিশেষ আমল। নবীজির একজন সাহাবী ছিলেন, যখন নবীজি আদেশ করলেন যে এই তাকবীর তোমরা বেশি বেশি করে দিবা, ওই সাহাবী বাজারে চলে যেতেন, হাটে ঘাটে চলে যেতেন, যেখানে মানুষ বেশি পরিমাণে থাকে, সেখানে গিয়ে এই তাকবীরটা একটু জোরে 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 বলতেন, তাদেরকে শোনায়া বলতেন। বাজারের মধ্যে গিয়ে বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। উদ্দেশ্য হলো মানুষ যেন শুনে এই আমলটা করে। কারণ এই 10 দিন মানুষ অন্য ধ্যানে থাকে, বেশিরভাগ মানুষই আমলের প্রতি মনোযোগী থাকে না, কিন্তু এই 10 দিনের আমলের ফজিলত অনেক বেশি। এজন্য এই তাকবীরটা আমরা হাঁটতে বসতে যে কোনো সময় সুযোগ হয় এই তাকবীরটা দিতে থাকবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে একটা আমল পাইলাম, জিকির করা এবং এই তাকবীর দেওয়া। তারপরে আরাফার দিন সহ, অর্থাৎ প্রথম 9 দিন রোজা রাখা। 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ একটা আমল ছিল এটা। নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 মিন যিলহিজ্জাহ ওয়া 3 আইয়ামিন মিন কুল্লি শাহর ওয়া ইয়াওমা আশুরা ওয়াল ইথনাইনি ওয়াল খামিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন লাগাতার রোজা রাখতেন। প্রথম 9 দিনে নবীজি লাগাতার রোজা রাখতেন, পুরা 9 দিনে রোজা রাখতেন। এটা নবীজির একটা বিশেষ আমল ছিল। আশুরার দিনের রোজাও নবীজি ভাঙতেন না। 10 মুহররমের রোজা নবীজি রাখতেন, এটাও নবীজির বিশেষ আমল ছিল। প্রতি মাসে 3টি করে রোজা রাখতেন, এটাও নবীজির একটা আমল ছিল। প্রতি সপ্তাহে ইসনাইন ওয়াল খামিস, অর্থাৎ সোমবার এবং বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন। এই রোজা, এই আমলগুলো নবীজি নিয়মিত করতেন। আরেক হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টি আমল আছে এমন, এই 4টা আমল নবীজি কখনো ছাড়তেন না। নিয়মিত 4টা আমল করতেন, মানে ফরজ আমলের পরে নফল আমল যেগুলো নবীজি করতেন নিয়মিত, এর মধ্যে 4টা ছিল খুব গুরুত্বপূর্ণ। এই 4টি আমল হলো সিয়ামা আশুরা, আশুরার দিনের রোজা অর্থাৎ 10 মুহররমের রোজা, ওয়াল আশারা, জিলহজ মাসের 10 দিনের মধ্যে যে প্রথম 9 দিন আছে এই 9 দিন রোজা রাখা, ওয়া 3 আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3 দিন করে রোজা রাখা, ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদাতি, ফজরের আগে যে 2 রাকাত সুন্নাত, এই সুন্নাত নবীজি কখনো ছাড়তেন না। এই 4টা আমল নবীজি নিয়মিত করতেন, ছাড়তেন না। 4টা আমল কি? আশুরার দিনের রোজা, জিলহজের প্রথম 9 দিন রোজা রাখতেন, প্রতি মাসে 3 দিন রোজা, এবং ফজরের আগে যে 2 রাকাত সুন্নাত, এই 2 রাকাত সুন্নাত নবীজি 4টা আমল বিশেষভাবে করতেন, কখনো ছাড়তেন না। তাহলে আমরা বুঝতে পারলাম জিলহজ মাস শুরু হয়ে গেলে এই আমলগুলো করা, রোজা রাখার চেষ্টা করা, যেন এই রোজাগুলো আমরা সবাই রাখতে পারি, ইনশাআল্লাহ চেষ্টা করব। আরও একটা বিশেষ আমল হলো, যারা কুরবানি করব বিশেষভাবে, আমরা আমাদের নখ, চুল, মুছ এবং অবাঞ্ছিত যে পশম আছে শরীরের, এগুলো জিলহজ মাসের চাঁদোখার আগে কেটে ফেলা। এরপরে জিলহজের 10 তারিখে যখন আমরা কুরবানি করব, কুরবানি করার পরে এগুলো কাটা, এর আগে আর না কাটা। এই 10 দিনের মধ্যে আর না ধরা মুছ, নখ, চুল এবং অবাঞ্ছিত পশম, এগুলো এই 10 দিনের ভিতরে না কাটা। এটা একটা সুন্নাত আমল, মুস্তাহাব আমল। قال رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم هلال ذي الحجة وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وظفاره। মুসলিম শরীফের 5013 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, তোমাদের কেউ যদি
কুরবানি করার ইচ্ছা করে, তাহলে সে বিশেষভাবে যেন এই কাজগুলা থেকে বিরত থাকে। অর্থাৎ সে যেন তার চুল না কাটে জিলহজের চাঁদ ওঠার পরে কুরবানি করার আগ পর্যন্ত, এবং যেন নখ না কাটে, যেন মোষও না কাটে, এবং অন্যান্য যে পশম আছে সেগুলো যেন না কাটে। তাহলে এটাও একটা আমল পাইলাম, আমরা এই কাজগুলা থেকে বিরত থাকবো। এই হাদিসে শুধুমাত্র যারা কুরবানি করবে তাদের কথা। আবার নাসাই শরীফের হাদিস 4365 নম্বর হাদিস, এটার মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা কুরবানি করবে না তারাও এই আমলটা করবে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকেও কুরবানির সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কুরবানি করার সামর্থ্য যাদের নাই, একজন সাহাবী আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করেন। তো নবীজি বললেন, 10 জিলহজ আমাদেরকে কুরবানি করার আদেশ করা হয়েছে, তো এটা একটা ভালো আমল, তুমি এই আমলটা করবা। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো কুরবানি করার সামর্থ্য নাই, তৌফিক নাই, একটি মাত্র উটনি আছে, আমাকে এটা একজন দান করেছে, সদকা দিয়েছে, এটার দুধ দিয়ে যেন আমি চলতে পারি, উটনির দুধ দহন করে বিক্রি করে বা আমরা যেন খেয়ে থাকতে পারি, এই উটটাই আমার কাছে আছে, আমি কি এটাই জবাই করে দেবো? নবীজি বললেন যে না, তোমার কুরবানি করার সামর্থ্য হয় না, তুমি এই উটটা জবাই করবা না, বরং তোমাকে কিছু আমল বলে দিচ্ছি, সেই আমলগুলি তুমি করবা। قال رسول الله صلى الله عليه وسلم ولكن تأخذ من شعرك وتقلم أظفارك وتقص شاربك وتحلق عانتك فذلك تمام أضحيتك عند الله عز وجل। নবীজি বললেন, ও সাহাবী, তোমার কুরবানি করার তৌফিক নাই, তারপরেও তুমি নৈরাশ হয়ো না, বরং তোমাকে একটা আমল বলে দিচ্ছি, তুমি জিলহজের চাঁদ ওঠার পরে তোমার নখ কাটবা না, তোমার চুল কাটবা না, মোষ কাটবা না, অবাঞ্ছিত পশম কাটবা না। জিলহজের দিন অর্থাৎ কুরবানির দিন, যখন জিলহজের 10 তারিখে মানুষ কুরবানি করবে, তো কুরবানি করার পরে তুমি এগুলো কাটবা। ও ওদা ফাযালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা। তাহলে এই আমলটাই আল্লাহ তাআলার কাছে তোমাকে পরিপূর্ণ একটা কুরবানির সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম এটা সবাই করতে পারি। আগের হাদিসে জানতে পারলাম যারা কুরবানি করবে তারাও করবে এই আমলটা, আর এই হাদিসে জানলাম যারা কুরবানি করতে পারবে না তাদের জন্য এই আমলটা। এমনকি সাহাবায়ে কেরাম এটাও করতেন, তাদের নিজেদের বাচ্চাদেরকেও এই 10 দিনের ভিতরে চুল কাটাইতেন না, চুল নখ এগুলো কাটাইতেন না। নবীজির প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আন্না আব্দুল্লাহ ইবনে ওমর আন্না ইবনে ওমর মাররা বিইমরাতিন তাখুযু মিন শা'রি ইবনিহা ফি আইয়ামিল আশরি। আব্দুল্লাহ ইবনে ওমর একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, দেখলেন একটা মহিলা ওনার বাচ্চার চুল কাটতেছে এই জিলহজের 10 দিনের ভিতরে। ফাকালা লাউ আখরতিহি ইলা ইয়াউমিন নাহরি কানা আহসান। আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ও মা, তুমি যদি আরেকটু বিলম্ব করতা, 10 জিলহজ পর্যন্ত বিলম্ব করতা, এখন চুল না কাটতা, তাহলে এটা তোমার জন্য ভালো ছিল, এই আমলটা করা তোমার জন্য উত্তম ছিল। তাহলে বোঝা গেল বাচ্চাদেরকেও এই 10 দিনে চুল নখ না কাটা, তাদেরকেও 10 দিন বিরত রাখে এগুলো থেকে। তাহলে এটা একটা আমরা আমল পাইলাম, ফরজ না, মুস্তাহাব বা সুন্নাত, যারা করতে পারি এই আমলটা করবো ইনশাআল্লাহ। এরপরে আরাফার দিনের রোজা, এটা হলো বিশেষ ফজিলতের রোজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিস আছে, একবারে মজবুত হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের রোজা, এই রোজাটার ব্যাপারে আমি আশাবাদী, আমি আশা করি যে কেউ যদি এই রোজাটা রাখে তো রব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের সগীরা গুনাহ এবং পরের 1 বছরের সগীরা গুনাহকেও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরকম হাদিস অন্যান্য হাদিস আর এরকম পাওয়া যায় না যে আগামী মানে ভবিষ্যতের 1 বছরের গুনাহ মাফ হবে, সগীরা গুনাহ, এই ব্যাপারে আর হাদিস পাওয়া যায় না, শুধু এটা পাওয়া যায়। তো মুহাদ্দিসিনে কেরাম লিখেন, তাহলে কি সে গুনাহ করবে না? অর্থাৎ তার গুনাহ করলে কি সব মাফ হয়ে যাবে? না, সব গুনাহ না, বরং সগীরা গুনাহ। এবং আশা করা যায় কেউ যদি আরাফার দিনের রোজা অর্থাৎ 9 জিলহজ, আরাফা বলতে 9 জিলহজ সেটা উদ্দেশ্য, কিন্তু আরাফা বলতে সৌদি আরবে যেই আরাফার দিন যেটা হয় সেটা কিন্তু আমাদের দেশ অনুযায়ী ওই দিনে আমরা কিন্তু আরাফা আমাদের 8 তারিখ হয়, ওনাদের 9 তারিখ, আমাদের 8 তারিখ হয়। তো ফুকাহায়ে কেরামের বিশুদ্ধ মত অনুযায়ী আরাফার দিন দ্বারা উদ্দেশ্য হলো 9 জিলহজ, অর্থাৎ 9 তারিখ, জিলহজের 9 তারিখ, কুরবানির আগের দিনটা উদ্দেশ্য, কুরবানির আগের দিনটা উদ্দেশ্য।
8 তারিখে রোজা রাখবো, কারো কোনো সন্দেহ বা যদি হয় যে না আজকে তো সৌদি আরবে আরাফা হচ্ছে, তো আমরা কালকে কেন রোজা রাখবো, আজকে রাখি, তো আজকেও রাখেন, সমস্যা নেই, ফজরের দিন। সে কিন্তু আরাফার দিন দ্বারা উদ্দেশ্য 9 জিলহজ, তো আমরা 8 জিলহজে রাখবো, 9 জিলহজে রাখবো ইনশাআল্লাহ। এই হাদিসের আলোকে বোঝা যায় মুহাদ্দিসিন কেরাম লিখেন আল্লাহ তাকে গুনাহ থেকে হেফাজত করবেন, আশা করা যায় 1 বছর সে যেন কোনো সগীরা গুনাহ না করে আল্লাহ তাকে হেফাজত করবেন এই রোজা রাখার বদৌলতে। তারপরে তাকবীরে তাশরিক দেওয়া, অর্থাৎ 9 জিলহজ ঈদের আগের দিন ফজরের নামাজ থেকে নিয়ে ঈদের পরে অর্থাৎ 13 জিলহজ পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজ, এই 23 ওয়াক্ত নামাজের পরে প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবীরে তাশরিকটা একবার দেওয়া। এটা আমরা আগামী জুমাতে বলতে পারবো, কারণ এখনো 4 বিকালে আলোচনা আছে। তাকবীরটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই হলো সংক্ষিপ্ত আমল 9 তারিখ পর্যন্ত। 10